কোনো রাজনীতি নয়, কোটা আন্দোলনের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ দলের বৈঠকে তিনি বলেন, দেশকে ধ্বংসের মহড়ায় জঙ্গিদের সাথে যোগ দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। কোটা আন্দোলনের নামে সহিংসতা, হতাহতের ঘটনা, এরপর কারফিউ জারি। এর মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে দেশ। উদ্ভূত পরিস্থিতিতে ১৯ জুলাইয়ের পর আবারও গণভবনে কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার বিকেল ৫:৩০টায় বৈঠক শুরু হলে প্রথমেই স্বাগত বক্তব্য দেন সরকার প্রধান। আওয়ামী লীগ ও ১৪ দলীয় নেতাদেরকে তিনি বলেন, দেশের এই হানাহানির পরিস্থিতি জঙ্গিদের কাজ। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে, আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। এটা হলো দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা দেশ স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে এখন সবাই একটা সমীহ করে চলে, সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। দেশের উন্নয়ন আর জনগণের শান্তি ধ্বংস করতেই কোটা সংস্কারের নামে এসব অরাজকতা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। একে একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এসব শক্তিকে মোকাবেলা করতে ১৪ দলীয় জোটকে আরও একতাবদ্ধ ও সক্রিয় হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা।